বিশ্বাস এত বড় একটা খুঁটি, যখন কারো কাছ থেকে কখনো এই বিশ্বাসের খুঁটি ভাঙা পান, তার প্রতি আসলে আর আগের মতো বিশ্বাস আসে না। তার দিকে তাকাইতেই তো মন চায় না। কতটা কষ্ট, কতটা আঘাত ওই বিশ্বাসে ভাঙার সাথে দেওয়া হয়, তা আসলে বলে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সেদিন রোস্ট রান্না করছিলাম, তো যতটুকু পারছি ততটুকু ক্লিপ নিয়েছি, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি রোস্টগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। রোস্ট ভেজে নেওয়ার পর ওই তেলে তেজপাতা, এলাচি, দারচিনি, লং আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আলাদা করে আমি পেঁয়াজ বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর হচ্ছে আপনার মরিচ বাটা, রোস্ট মশলার গুঁড়া, জয়ত্রী জায়ফলের গুঁড়া ভালোভাবে আমি ওগুলো মেখে রেখেছি। পরে এই ভাজা তেলের মধ্যে মশলাগুলো আমি দিয়ে কষিয়ে নিয়েছি। এক বলক আসার পরে এই যে রোস্টগুলো দিয়ে দিয়েছি। রোস্টগুলো ভালোভাবে একটু কষিয়ে আসার পরে আমি এখানে আপনার দুধ, লেবু দিয়ে চিপে দুধ যেটা রাখছি ওইটা আমি রোস্টের মধ্যে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর যখন এটা পুরোপুরি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে সার্ভ করছি। আর খেতেও অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। টেস্ট ছিল, একটু লবণ কম হয়েছিল। তো যেটা বলছিলাম, আসলে যখন কেউ কারো বিশ্বাসটা ভাঙে, আসলে কারো কাছ থেকে যখন আমরা বিশ্বাসটা ভাঙা পাই, অনেক কষ্ট লাগে। তার প্রতি এত অগাধ বিশ্বাস রাখার পরেও সে আসলে যখন বিশ্বাসের খুঁটিটা নষ্ট করে দেয়, তখন এত বেশি কষ্ট লাগে, এটা বলে বোঝানোর মতো না। এই জন্য কেউ কারো বিশ্বাস ভাঙবেন না, চেষ্টা করবেন সেই বিশ্বাস ধরে রাখতে।